সকালবেলা রান্নাঘর দিয়ে তোমাদের সাথে আড্ডা শুরু। ছেলের জন্য জলখাবার বানাতে দিয়েছি। জলখাবার বলতে টিফিন। এই যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে শুধু সাদা আলুর তরকারি, আর এখানে পরোটা হবে। সেই জন্য কয়েকটা কুচি করে নিয়েছি। ওকে টিফিনে দেওয়ার পরে আর দুটো কুচি বেঁচে গেছিলো, ভাবলাম বানিয়ে ফেলি। আর ওয়েদারের অবস্থা দেখো, এই যে রাতে ভালো বৃষ্টি হয়েছে, ভোর রাত থেকেও বৃষ্টি, মানে মোটামুটি টিপটাপ বৃষ্টি পড়েই গেছে। তো ওয়েদারের এরকম একটু ঘোলাটে অবস্থা। তো আজকে হলো মঙ্গলবার, আর মঙ্গলবারের সকালটা আমার এভাবেই শুরু হলো, ব্যস্ততম সকাল। ছেলের স্কুল থাকলে সকালটা এভাবেই হয়। 5টার মধ্যে আমি উঠে গেছি, এখন 5:10 মতো বাজে। ছেলেকে রেডি করে তারপর অন্য কাজকর্ম। হ্যাঁ বন্ধুরা, পরে দেখা হচ্ছে। আজকে জলখাবারে ছেলেকে দেব, ও যদি খেতে চায় পরোটা তরকারি, আর না খেলে টিফিনে একটু দিয়ে দেবো, হয়ে যাবে। ব্যাস রেডি হয়ে গেছে পরোটা। এ বাবা খাবি একটা? আর শুকনো করে একদম আলুর তরকারি। টিফিনটা প্যাক করে দিই, ছেলে কিছুই আজ খেয়ে যাবে না বলল। আর একজনের গরম জল। গরম জল বলছি চা বসাবো, চা খাবে তো না দিয়ে এসে খাবে? শরীর ঠিক আছে? জল খেতে খেতে কী করে বলবে শরীর ঠিক আছে? তাহলে চা এখন খাবে না দিয়ে এসে খাবে? এখন একটুও খাবে না তো? না, আবার গরম জল নেবে। গরমটা বেশি হলে ইয়ে করে না। এরা তুল 3টে দেব কেন? তোর বন্ধুরাও তো আসবে আজকে। সেটা বলছি 3টে না 4টে দেব। রাতুল বল কটা? 4টে? বন্ধুদের সবার বন্ধুদের গিয়ে বলবি যে সবার জন্য মা দিয়েছে। কই এসো। কালকে টিফিন বক্সটায় না লিক করেছিল তরকারি, একটু অল্প জুস ছিল, সেই জন্য আজকে একদম শুকনো করে আলুর তরকারি বানিয়েছি। আর রাতুল না আলু ভাজাটা একদমই খেতে পছন্দ করে না, সেই জন্য এইরকমভাবে করে দিয়েছি। এটা খেতে আমার বেশ ভালো লাগে, আর আমার ছেলেরও বেশ ভালো লাগে। আজকে টিফিন একটু বেশিই দিলাম। ওর বন্ধুরা সবাই আজকে স্কুলে আসবে বলেছে, সেই জন্য স্কুলে আসে তার জন্য না, সবার জন্য একটু দিয়ে দিলাম। আর রাতুল তো কিছু খাইনি, ওই জন্য ভাবলাম খেতে পারবে। চলো বক্সটাকে রেডি করি, যেটা মেন কাজ। 6:12 বাজছে। তুমি মাঠে যাবে একবারে না বাড়ি আসবে? বাড়ি আসবে? তাহলে চা বসাবো তো? হবে হবে, একটু সামলে থাকিস। বাই বেটা। শুকাবে নাকি? হ্যাঁ, কখনো শুকাবে না।
বলছি মাছের বাজারের দিকে যাবে? হ্যাঁ, ডিম আর ওই মাগুর বা ওই শিঙি শোল মাছ পেলে নেবে। আমি খুলছি তো, সেটটা করে গন্ডগোল হয়ে গেল। হ্যাঁ, এই গালের এ পাশে একটু পাউডার ছিল লেগে। হ্যাঁ, এইগুলো নিয়ে গিয়ে লেদে কাজে লাগিয়ে দেবে, দিয়ে তারপর আবার এখানে এক সেটের করতে হবে একটা। এই বলছি, এটার তো মানে হ্যাপি বার্থডে আসছে, তাহলে সেই উপলক্ষে কিছু প্ল্যানিং আছে? হ্যাঁ, এটা আমার জিনিস তো নামমাত্র গো। যেদিন কিন্তু হ্যাপি বার্থডে সেদিন আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। রাজি? রাজি? আমি যতটা বলবো আমি ততটাই চালাবো, তুমি বলতে পারবে না যে এখানে চালাবে না ওখানে চালাবে না, ঠিক আছে? এসো। পুজো কমপ্লিট। আজকে একদম ফুল পাইনি, অল্প ফুলে পুজো করতে হয়েছে। অল্প মানে সব ঠাকুরের চরণে পড়েও নি, কী করবো দেখি। ছাদ বাগানে যখন গাছগুলো লাগাবো ঠিক করেছি আবার নতুন করে, তখন 12 মাসের ফুল হয়, ছোট ছোট হলেও আমার সমস্যা নেই, সেই রকম কিছু চারা বসাবো, দেখতেও যাতে ভালো লাগে আবার পুজোটাও যাতে করতে পারি, বুঝলে? ফুলগুলো ফেলে আসতে হবে। এই যে দেখো, এইটুকু ফুল দিয়ে পুজো সেরেছি। রাধা মাধব। এই যে আমার রান্নাঘরের সিচুয়েশন এখন। চলো কি কি রান্নার জোগাড় করেছি দেখাই। কিছুটা এগিয়েও গেছে, কারণ ঘড়ির কাঁটা টিকটিক করে এখন 10টা 23। এখানে কয়েকটা পটল ভেজে নিয়েছি, এখানে আর যে প্রিপারেশনটা হবে তার জন্য কাটাকুটি রয়েছে। এখানে মাছ ভাজতে দিয়ে দিয়েছি, ভাত ফুটছে। কুকারে রয়েছে আলুর টক, কারণ মাছের ঝোল হলে আমার ঘরে এই রকম আলুর টক মাস্ট। পটলটা ভেজে ওই তেলেই একটু তেল দিয়ে মাছটা ভাজতে দিলাম, জানি না তলায় আবার লাগা লাগা হয়ে যাবে, কারণ পটলটা পাকা ছিল তো, ফলে একটু কড়াইয়ে কালো কালো আভা এসে গেছিল। ভালো। এই যে এবার মাছের ঝোলটা বসাবো, এবার সেটার জন্য মশলাটা প্রায় রেডি, এবারে আলুগুলো দিয়ে দেবো। तुमसे प्यार है हमको, सिर्फ तुमसे प्यार है, बस तुम्हारा इंतजार है। শুনতে পাচ্ছ? আমার গলা নয়, জানি না কপিরাইট আসবে কিনা। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, কড়াইটা মেজে নিয়েছি, এই জায়গাটা সব আবার মুছলাম। আর এবারে চলো রান্নার ফাইনাল লুক। পটল ভাজা যেটা তোমরা দেখে নিয়েছো, বেগুন ভাজার তেলেই পটল ভাজা হয়েছে। তো এই হয়েছে আলুর টক, আর এই হয়েছে মাছের ঝোল। এই যে কালো কালো একটু ইয়ে রয়েছে না, এটা পটল ভাজার তেলের জন্য হয়েছে, কোনো অসুবিধা নেই, আমাদের প্রবলেম নেই। এবার রয়েছে ভাত, এখন ঢাকা দেওয়া থাক, এখন ঘড়ির কাঁটা 12টার ঘরে।
আর চাটনি ফ্রিজে রয়েছে। হয়ে যাবে আজকে দুপুরের লাঞ্চ। লাঞ্চ কমপ্লিট করে বরমশাই এই কাজটি নিয়ে বসলেন। তাই আমি ভাবলাম ওনার সাথে সাথে আমিও একটু শেখার চেষ্টা করব। তো উনি বললেন, নাও বসে পড়ো, তাহলে আমারও কাজটা করতে ভালো লাগবে। আর এই যে ফ্যানটা দেখছো বন্ধুরা, এটা রিমোটওয়ালা ফ্যান। এই ফার্স্ট টাইম না আমি আমার একদম স্বচক্ষে দেখছি। আগে দেখেছি, বাট নিজের ঘরে এই প্রথমবার এই রিমোটওয়ালা ফ্যান এলো। তো সেটাই অতি আগ্রহ সহকারে বরমশাইয়ের সাথে কিভাবে সেটিং করা হয় সেটাই দেখছি। তো উনি না সব কাজেই বেশ পারদর্শী, যেদিকেই নিয়ে যাবে নিজের কাজটুকু চালিয়ে নেওয়ার মতো বেশ দিব্যি পারদর্শী। সব কাজে অলরাউন্ডার বলা যেতে পারে আমার হিরোকে। তো যাই হোক, এখানে ফ্যানটা উনি সেট করছেন আর আমি দেখে শেখার চেষ্টা করছি। তো আমি ওকে বলছি, সবটুকু যদি তুমি করো তাহলে আমি কি করব। তো বলল, ঠিক আছে, ঠিক সময়ে তোমাকে তোমার কাজ দেব। আর এই ফ্যানটার কালারটাও দারুণ সুন্দর হয়েছে জানো। আমাদের বাড়িটা যেহেতু পুরনো, তাই এইভাবে সিলিংয়ে আটকানো যাবে না, তাই এইভাবেই ফ্যানটা সেট করতে হচ্ছে। সেটা তোমরা ফাইনাল লুকেই দেখতে পাবে। তো এখানে পুরো শেষের দিকে ফ্যানের নাটগুলো লাগানো হচ্ছে। আমি কিন্তু আমার সর্বতোভাবে শেখার চেষ্টা করছি, যদিও খুব হালকা ফুলকাই শিখেছি, কারণ ওনার মতো হতে আমি পারবো না। তবে হ্যাঁ, ওনার সাথে থেকে থেকে কিছুটা তো নিজের বুদ্ধি আয়ত্ত করতে পেরেছি বটে। তো চলো, ফ্যানটা লাগানোর পর দেখাই তোমাদের ঠিক কেমন হয়েছে বা কেমন লাগছে ঘরে নিয়ে। কারণ এই ফ্যানটা রাতুলের পড়ার জায়গায় লাগাবে বলেই ঠিক হয়েছিল। তারপর ও বলল যে নতুন ফ্যান চলো বেডরুমেই লাগানো যাক। তো আমি বললাম ঠিক আছে চলো। তো সেই মতোই সব ব্যবস্থা হচ্ছে। তো এই রিমোটটার মাধ্যমেই কমানো বাড়ানো সবটুকুই হবে। এখানে নাম্বার ওয়াইজ হবে। ঠিক আছে, চলো ঠিক আছে। ঠিক আছে, মাথা লাগার খুব চান্স হবে এবার। এটা কোনো কাজ হচ্ছে না তো? না হচ্ছে, আমি কিছু টিপিনি। ওটা তো ওটার মতো কাজ করছে, আমি কিছু টিপিনি। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি কফির আড্ডায়। হাতে কি নেবে নাকি? কি করে? হ্যাঁ, তোমারই শুধু পোড়াপুরি হয়। আরে বলছি বই দিকে ফ্যানটা চালা। রাতুলের পড়ার জায়গায় এই ফ্যানটা সেট হয়েছে আলটিমেটলি, ঘরে হয়নি। ভালো লাগছে। আর এটা ছেলের জন্যই হয়েছে। এখানে দুটো ফ্যান সেট হয়েছে, কারণ ওখানে ওই বোর্ডটা ফিটিংস হবে। এই পড়ার জায়গাটা আবার একটু সুন্দর করে গোছানো হবে। কোথায়? রান্নাঘরের নিচে একটা ফ্যান লাগে। কেন? রান্নাঘরে তো আমি থাকি, আমার কোনো প্রবলেম হয় না। তুমি দেখবে এমন লাগিয়ে দেবো না, কি সুন্দর লাগবে। না গো, ওটা প্রবলেম নেই, আমার সমস্যা হয় না। তো এই রাতুলের পড়ার জায়গাটা সুন্দর করে গোছগাছ হবে। সেটা আজকে তুমি কখন ফিরবে বলো, কটার সময়? একটু তাড়াতাড়ি ফিরলে তাড়াতাড়ি হতো, নাহলে প্রবলেম হবে। ওটা প্যাকেটটাই কি না, গোছাতে তো হবেই। আর ওই যে ওই হোম থিয়েটার আর এখানে যা যা জিনিসপত্র এই বক্সগুলো রয়েছে, যেগুলো কাজে লাগে না, যদি খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে বস্তায় ভরে একদম তুলে দেবো। আর যদি ভালো আছে, আর যদি ভালো থাকে তাহলে রেখে দেবো। না 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 না, টেবিল সরাতে হবে একটু, এই টেবিলের জায়গা পরিবর্তন করতে হবে। ও অত বোঝে না কোনটায় সুবিধা অসুবিধা, আমি বুঝিয়ে দেবো। রাতুল কফি, এই মাত্র জাস্ট কফিটা খেলাম। জলটা দাও না একটু। আধ হাত কি এক হাত সেটা তুমি বাড়ি আসো, দুজনে মিলে বুঝবো তবে, তাই না বাবা? আমি তোকে ঠিক গুছিয়ে দেবো। আর একটা জিনিস, আর একটু খরচ করাবো তোমার, তুমি আপত্তি করবে না তো? এই মেঝেটার ব্যবস্থা করবো। কার্পেট করে দেবে?
আমি ঠিক করে দেবো, তুমি আমাকে একটু এই যে এই নতুন দোকানটা হয়েছে ওই রেলগেটের ওখানে, ওখানে একদিন নিয়ে যাবে। তলায় কার্পেট বাঁধবে বলছো? সেটা তোমায় বলবো। তো যাই হোক, রাতুলের এই পড়ার জায়গাটা পুরো ডেকোরেট বলি করবো শোনো, ভাবছি, এখনই দেখা যাক carpet- কি হয়। এই- কারণ আমার ছেলের এই জায়গা কিন্তু এসি হয়ে গেছে বাবা, বলো এসি হয়ে গেছে, তার ব্যবস্থা ওর বাবা করে দিয়েছে। দুটো ফ্যান হয়ে গেছে, তার ব্যবস্থা করে দিয়েছে। আটার প্যাকেট, কি আটা এসছে দেখি এবারে। এবারে গণেশ আটা নিয়ে এসছে। না, আটা মাখবো, তারপর না সবজিটাকে কাটবো। চলো, এত পটল ফ্রিজে ছিল, সেগুলো এখন শুকাতে দিলাম একটু করে, যে জলগুলো হয়ে রয়েছে না। আর এই যে এখানে এই কালো ক্যারিটায় 1 ক্যারি পটল ছিল, নষ্ট হয়ে গেছে, ফেলে দিলাম। আর এগুলো একটু জলটা শুকিয়ে কিছুটা আজকে লাগবে নিয়ে তারপর রেখে দেব। এখানে বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর কয়েকটা পেঁয়াজ এমনি কাঁচা খাবার জন্য রুটির সাথে, সেটাও কেটে নিয়েছি। এখানে অনেকটাই পেঁয়াজ দিয়েছি আমি। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, গাজর, পটল, আলু আর একটু কুমড়োও নিয়েছি। তো এই সব কিছু দিয়ে একটা ভাজি হবে। এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম। আটাটা নিয়েছি, কালকেও সকালে বর্মশাই বলে গেলেন যে ব্রেকফাস্টে এই ভাজি আর রুটি খাবে। এটা সবারই খেতে খুব ভালো লাগে, অনেক দিন পর আমার ঘরে এটা হচ্ছে, তো সেই জন্য বলল। তো সেই মতোই আটা নিয়ে নিয়েছি, হবে তো। আর একটু লাগবে। আটাটা ভালো করে একটা কৌটোয় রাখবো, আর আটা তোলার জন্য একটা জায়গা রাখতে হবে। এইভাবে তো ঢেলে রাখা যায় না, কিন্তু আজকে এই সবে আনলো বলে এখন মনে হলো আটাটা একটু মেখে যদি না রাখি ঢেকে, তাহলে রুটিটা বেশ সফট হয় না। তো সেই কারণে আমি আটাটাকে মেখে ঢেকে রাখবো, তারপরে ভাজিটা করব আর ওদিকে আটাটার ব্যবস্থা করব, তাতে সুবিধা হয়। কালকে আর ছেলের স্কুল নেই, কালকে ছুটি, এক্সাম চলছে তো, তো কালকে ছুটি, আবার পরশু রয়েছে। হাতটা পুরো লাল হয়ে রয়েছে, খুব জ্বালা করছে। যাই কিছু কাজ করতে যাব, আজকে একটু বেশি ব্যথা পাবো। সারা হাত পোড়ার দাগ, সারা হাত। তুই ওই ঘরে ওই বাসনের আলমারির মাথায় সাদা কৌটো, যেটায় আটা থাকতো মনে আছে, সাদা কৌটো আছে, তাই ব্লু ঢাকা, ওটা নিয়ে আয়, আটাটা রাখতে হবে। হ্যাঁ, আলমারির মাথায়, আলমারি খুঁজে পাবি তো ঘরের মধ্যে। হুম, এবার ওইটা আটা কৌটোর মধ্যে কিছু নেই তো, আস্তে আস্তে, মুখটা কাটা আছে, আস্তে আস্তে রাখ। ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে দে।
ও বেরিয়ে যাক না, অসুবিধা নেই, কৌটোর মধ্যেই তো থাকবে। আরে জল হাতটা যেন লাগে না ভিতরে। ওটা ওইভাবেই থাক থাক, আমি নেবো তো আবার বেলবো। ঠিক আছে, হাত ধো ভালো করে। একটু জল খা রাতুল, একটু বেশি করে জল খা। সবজিগুলোর মধ্যে বড়মশাইয়ের কুমড়োটা খুবই অপছন্দের হবে, আমি বুঝতে পারছি, মানে জানি আর কি। তাও কুমড়োটা আমার ঘরে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, সেই জন্য ভাবলাম এই একটা অপশন, যদি এতে দিই তো মানে উঠে যাবে, খেয়ে নেবে। কিন্তু এখন মনে মনে টেনশন হচ্ছে জানো তো, যদি এসে বলে যে কুমড়োটা কেন দিয়েছো, তাহলেই প্রবলেম। তো ভাজি রেডি হয়ে গেছে। কুমড়োটা দেওয়ার জন্য না ভাজতেও প্রবলেম হচ্ছিল জানো, একে চন্দ্রমুখী আলু, তার উপর জানি না টেস্টটা কেমন হবে, তবে স্মেলটা ভালো এসছে। অতটা ভাজতে পারিনি বলে কিছুটা তুলে রেখেছি, এটা লাগবে না। যদি সকালে ওটার থেকে হয়ে যায় তাহলে আর এটা ভাজবো না, আর যদি না হয় তাহলে এটা সকালে ভেজে ফেলবো। ব্যাস, এই গেল রাতের গল্প। এবারে বানিয়ে ফেলি চলো। ব্যাস, ডিনার রেডি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রুটি, ভাজি। ব্যাস, গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি, রাতের কাজও আমার কমপ্লিট। ব্যাস, সব পরিষ্কার করে নিয়েছি, সিলিন্ডার লক করেছি, সব রেডি। এবারে এই কৌটোটা কোথায় রাখবো সেটার ব্যবস্থা করব, বাসন ধোবো, নিজে ফ্রেশ হব। টাটা, গুড নাইট।